हाई गाइज दिस इज पाइल एंड वेलकम बैक टू माई चैनल मिशुके पाइल। आज के चले एसेছি আবারও একটি প্রোডাক্ট রিভিউ নিয়ে। আই হোপ তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আর আজকে আমি যেই প্রোডাক্টটা রিভিউ করতে চলেছি অলরেডি তোমরা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছ যে অরিশ বায়ো ন্যাচারালের একটি কন্ডিশনার সিল্ক হেয়ার কন্ডিশনারের আমি রিভিউ আজকে করতে চলেছি। তুমি জানতে পারবে পুরো ভিডিওটা দেখলে যে এর এমআরপি কত, এটি বাজেট ফ্রেন্ডলি কিনা, এই প্রোডাক্টটি কত পরিমাণে থাকছে, আদৌ আমাদের চুলের জন্য এটি সুটেবল কিনা বা ক্ষতিকারক কিনা, সবটাই তুমি জানতে পারবে। তার জন্য অবশ্যই তোমাকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর হ্যাঁ, এখনও পর্যন্ত তুমি যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিও। তার ফলে কি হবে, যখনই আমি ভিডিও বানাবো কোনো তোমার কাছে টুক করে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে। তো এবার চলো বকবক কম করে রিভিউটা শুরু করা যাক। তো আমরা সবাই কম বেশি কন্ডিশনারের ব্যবহার করে থাকি আফটার শ্যাম্পু। তো আজকে আমি অরিশের কন্ডিশনারের রিভিউ তোমাকে দিতে চলেছি। তো সবার প্রথমেই কথা বলবো এর প্যাকেজিং নিয়ে। তো এটি একটি প্লাস্টিক বটল, এরকম দেখতেই পাচ্ছ, এরকম একটি প্লাস্টিক বটল বলো কন্টেনার বলো, এর মধ্যে এই প্রোডাক্টটি থাকছে। আর এই কন্টেনারটা, এই বটলটা কিন্তু ভীষণই হার্ড, মানে এমন নয় যে পাতলা কোনো প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে, ভীষণই হার্ড। তো তার ফলে কি হবে যে না, তুমি যদি কোথাও এটিকে ট্রাভেল করছো, সাথে করে ক্যারি করো, তো সেক্ষেত্রে এটি ফেটে যাওয়ার বা প্রোডাক্টটি বেরিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। তো আমি বলবো এর প্যাকেজিং খুবই ভালো। এইভাবে এই প্রোডাক্টটি ওপেন করছে, আবার এইভাবে তুমি বন্ধ করে দিতে পারছো। আর এটি ট্রাভেল ফ্রেন্ডলি অবশ্যই। অলরেডি অরিশের অনেক কিছু প্রোডাক্ট রয়েছে, তাদের বিভিন্ন হেয়ার অয়েল রয়েছে, স্কিন কেয়ার প্রোডাক্ট রয়েছে, শ্যাম্পু রয়েছে, কন্ডিশনার রয়েছে। তো আমরা অরিশ ব্র্যান্ডটিকে সকলেই জানি, কম বেশি ওয়েল নন একটি ব্র্যান্ড, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তো অবশ্যই। আর হ্যাঁ, বলে রাখি এই রিভিউটা কিন্তু একেবারেই অনেস্ট এবং নন পেড রিভিউ। অরিশ কিন্তু কোনো টাকা পয়সা আমাকে দেয়নি তাদেরকে প্রমোট করার জন্য। আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি, আমি যেটা ফিল করেছি, তো সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি যাতে তোমাদের কাজে লাগে। তোমরা যদি কেনা কথা ভাবছো সেক্ষেত্রে এটি কোথাও হেল্পফুল হতে পারে, এটুকু বলতে পারি। তো এবার বলবো এতে কি কি ইনগ্রেডিয়েন্টস রয়েছে। এতে রয়েছে আমলকি, বৃঙ্গরাজ, জবা ফুল, মেথি, লেমন অয়েল, জাসমিন অয়েল, পিউরিফাইড ওয়াটার এবং আরও অনেক কিছু জিনিস যেগুলো নাম আমি নিজে শুনিনি। তো সেগুলো আর বললাম না, তোমরা গুগলে গিয়ে সার্চ করে নিতে পারো, বা আমি তোমাকে একটা স্ক্রিনশট দিয়ে দেবো, আরও ক্লিয়ারলি তোমরা পড়ে নিতে পারবে। তো অরিশের যে কোনো প্রোডাক্টই হোক, সেটা হেয়ার অয়েল হোক, শ্যাম্পু হোক, তাদের স্কিন কেয়ার বিভিন্ন প্রোডাক্ট হোক, তারা অলওয়েজ কিন্তু চেষ্টা করে প্রাকৃতিক উপাদান দিয়ে সেই জিনিসগুলো তৈরি করতে। আর প্রাকৃতিক উপাদানে কোনো জিনিস তৈরি হলে তো ক্ষতি আমাদের হওয়ার চান্সটা, সাইড এফেক্টস হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই থাকে না। আমি এটা ইউজ করার পরে কিন্তু আমার কোনো সাইড এফেক্টস হয়নি। এবার দেখো 100 জনের একজনের যদি হয়ে যায় সেটা হয়তো ব্যতিক্রমী, তবুও তোমরা একবার টেস্ট করে দেখতে পারো, তারপর যদি ইচ্ছে হয় তো পারচেস করতে পারো। তো যেটা বলছিলাম, এদের সমস্ত ইনগ্রেডিয়েন্টসই একেবারে প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি। আর অবশ্যই তারা কিন্তু মেনশন করে দিচ্ছে, আমরা তো আজকাল চুল এবং স্কিন নিয়ে ভীষণই সচেতন। একটা জিনিস কিন্তু আমরা ভীষণভাবে দেখে নিই, যে কোনো জিনিস আমরা কেনাকাটি করতে গেলে, চুলের ক্ষেত্রে হোক বা স্কিনের ক্ষেত্রে, সালফেট ফ্রি এবং প্যারাবেন ফ্রি। তারা কিন্তু এখানে সার্কেল করে মেনশন করে দিচ্ছে এই কন্ডিশনারটির মধ্যে কোনো রকম সালফেট নেই এবং প্যারাবেন নেই, যেটি তোমার চুলকে ক্ষতি করবে। তো সেক্ষেত্রে বলবো খুবই ভালো একটি সাইন যে সালফেট ফ্রি এবং প্যারাবেন ফ্রি। আর এবার বলছে মেথড অফ ইউজ। আমি সরল ভাষা তোমাকে বলে দিই, বুঝতে সুবিধা হবে। আমরা যে কোনো কন্ডিশনার যেভাবে লাগাই এটিও সেইভাবেই লাগাতে হবে। আফটার শ্যাম্পু ভেজা চুলে আমাদের লেন্থে, চুলের মানে স্ক্যাল্পে আমরা লাগাবো না, লেন্থে আমরা কন্ডিশনারটা ভালোভাবে লাগিয়ে নেব। এবার যার চুল যতটা পরিমাণে, মানে বড় হলে অবশ্যই বেশি লাগবে কন্ডিশনার, কম হলে আর একটু কম লাগবে। তো লেন্থে লাগাবে, স্ক্যাল্পে ভুল করেও লাগাবে না, আরও হেয়ার ফল বেড়ে যাবে। তো লেন্থে লাগিয়ে মোটামুটি 1 থেকে 2 মিনিট রেখে নর্মাল ওয়াটার দিয়ে যেরকম আমরা ভালোভাবে চুল ধুয়ে ফেলি, এখানেও সেইভাবেই চুল ধুয়ে ফেলবে। তো যেরকম আমরা যে কোনো কন্ডিশনার লাগাই এটিও সেইভাবে আমাদের লাগাতে হবে।
আর এতে নেট ওয়েট কতটা রয়েছে, এখানে নেট ওয়েট পরিমাণটা বলছে 200 ml। 200 ml তুমি প্রোডাক্টটা পেয়ে যাচ্ছ, আর যার এমআরপি হচ্ছে 225 টাকা, 225, 225 টাকা এর এমআরপি। তবে হ্যাঁ, তুমি যে কোনো কসমেটিক্স স্টোর থেকে যখন এটি পারচেস করবে ডিসকাউন্ট তুমি আরামসে পেয়ে যাবে। আমি যেমন 170-80 এরকম দিয়ে কিনেছিলাম। ইভেন তুমি যদি অ্যামাজন হোক বা ফ্লিপকার্ট থেকেও পারচেস করো, সেখানেও তুমি ডিসকাউন্ট পেয়ে যাবে। আর আজকাল অ্যামাজন এবং ফ্লিপকার্টও অরিশের প্রোডাক্ট অ্যাভেলেবেল। আর এই হলো তার এমআরপি, নেট ওয়েট। এবার কথা বলছি এর সেলফ লাইফ। এর সেলফ লাইফ তুমি 1-2 মাস কম, প্রায় 3 বছর, মানে প্রায় 3 বছর তুমি এই প্রোডাক্টটি পেয়ে যাচ্ছ। তুমি যদি কিছুদিন ব্যবহার করো, মানে আবার যদি কিছু মাস বন্ধ করেও রেখে দাও, তো 3 বছর তুমি এর সেলফ লাইফ পাচ্ছ। তো প্রোডাক্টটি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকছে না। এবার বলবো যে এই প্রোডাক্টটি আদৌ চুলটাকে সিল্কি করে কি না, কীরকম কন্ডিশনার হিসাবে এটি কতটা ভালো কি না। তো দেখো, আমি এটি প্রায় 4-5 বছর ধরে ইউজ করছি। আমার চুল ভীষণই ড্রাই, কার্লি হেয়ার এবং ফ্রিজি হেয়ার যাকে বলে। তো এই কন্ডিশনারটা লাগালে অনেকটাই কন্ট্রোলে আসে। আর এটি যেহেতু ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি, তো আমি যে কোনো কেমিক্যাল কন্ডিশনারকে দূরে সরিয়ে এটিকেই চুজ করব। আর এটি অবশ্যই খুব ভালো আমাকে একটি রেজাল্ট দেয়, যে আমার ফ্রিজি হেয়ার, কার্লি হেয়ার, একেবারে ডাল ড্রাই হেয়ারকেও অনেকটা সিল্কি করে দেয়। মোটামুটি 2-3 দিন যদি আমি মাথায় চুলে জল না দিই এবং শ্যাম্পু না করি, তো সিল্কি ভাবটা আমার থাকছে। সেটা একটা ব্যালেন্স রয়েছে, একেবারে কাকের বাসার মতন হয়ে যাচ্ছে না, বা পাখির বাসা যেরকম লাগে, মানে চুলটা ঠিক আমার সেরকমই। বাট কন্ডিশনারটা দিলে অনেকটাই স্মুথ হয়ে যায়, সিল্কি হয়ে যায়, এবং চুল আঁচড়াতেও অনেকটা সুবিধা হয়, জট কম পড়ে, তো সেক্ষেত্রে হেয়ার ফলটাও আমাদের কম হয়। এবার বলবো যে এটি আমরা কিনবো কেন। দেখো, আমি যেটা ফিল করেছি, এটি হচ্ছে বাজেট ফ্রেন্ডলি, চুলটাকেও ভালো সিল্কি করে, স্মুথনেস একটা চলে আসে ইনস্ট্যান্ট এটি ব্যবহার করার পর। যেহেতু আমার চুল বললাম ফ্রিজি, ড্রাই, ডাল, কার্লি হেয়ার, তো সেক্ষেত্রে আমি যা যা কন্ডিশনার ইউজ করেছি, তো আমার মনে হয়েছে এটি অনেকটাই ভালো, আমার চুলের জন্য ভীষণ স্যুট করেছে। যেহেতু আমার প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়, তো আমি কেমিক্যাল প্রোডাক্ট তো ভুলেও ব্যবহার করব না। তো সেক্ষেত্রে অরিশের এই কন্ডিশনারটা আমার জন্য বেস্ট, আমি তো বলবো। তো আমার মতন যাদের ডাল, ডাস্কি, কার্লি হেয়ার বা ভীষণই ফ্রিজি হেয়ার, খুব তাড়াতাড়ি জট পড়ে যায়, তো তাদের জন্য অবশ্যই এই কন্ডিশনারটা, এবং তারা অবশ্যই কিনতে পারে, একটা অন্তত কিনে দেখতে পারে। একবার যদি একটা কেনো, তো আমি বলবো যে তুমি সেকেন্ড টাইম দুবার ভাববে না। তো আই হোপ আমার এই রিভিউটা তোমার খুব ভালো লেগেছে। আশা করি তোমার সমস্ত প্রশ্নের উত্তর তুমি জিজ্ঞেস করার আগেই পেয়ে গিয়েছো। আর যদি এখনও কোনো প্রশ্ন থাকে মনের মধ্যে, আমাকে করে ফেলো কমেন্ট সেকশানে, আমি অবশ্যই তোমার প্রশ্নের উত্তর দেবো। আর হ্যাঁ, ভিডিওটা যদি মনে হয় যে হেল্পফুল, কাজে লাগবে, তো লাইক করে দিও। আর এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার অন্য কোনো প্রোডাক্ট রিভিউ নিয়ে, আরও অনেক কিছু রিভিউ নিয়ে, বা আমি আজকাল অনেক কিছুই তোমাকে খাবার হোক, প্রোডাক্ট হোক, রিভিউ দিয়ে থাকি। তো সব কিছুই তুমি পেয়ে যাবে, তার জন্য অবশ্যই মিশুকে পাইলে চোখ রাখতে হবে। খুব ভালো থেকো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ।